ফিরলাম বিরতির পর, দেখছেন সেরা 10, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। নজর রাখবো পরের খবরে। খুচরো মূল্যবৃদ্ধি আরও কমায় রিজার্ভ ব্যাংক, কি ফের কমাবে রেপো রেট? আইসিআইসিআই ব্যাংকের একটি রিপোর্ট তেমনই বলছে। রিপোর্ট অনুযায়ী 25 বেসিস পয়েন্ট কমে রেপো রেট হবে 5.25%। রেপো রেট কি কমতে চলেছে? খুচরো মূল্য বৃদ্ধি কমায় রেপো রেট কি এবার কমাতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? জুনের মূল্যবৃদ্ধি ছাড়া আরও নানা বিষয়ে সিদ্ধান্ত নেবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। খুচরো মূল্যবৃদ্ধি আরও কমায় রিজার্ভ ব্যাংক, কি ফের কমাবে রেপো রেট? আইসিআইসিআই ব্যাংকের একটি রিপোর্ট তেমনই বলছে, তেমনই ইঙ্গিত দিচ্ছে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিস দা, আইসিআইসিআই ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্টে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? আবার কি কমাবে রেপো রেট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? দেখো, রিজার্ভ ব্যাংক সাম্প্রতিক সময় গত কয়েক মাসে 100 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে এবং 6.5% রেপো রেট ছিল, সেটা এখন 5.5% এসে দাঁড়িয়েছে। কিন্তু খুচরো মূল্যবৃদ্ধির যে তথ্য কেন্দ্রীয় সরকার দিয়েছে, অর্থাৎ জুন মাসে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছে মাত্র 2.10% হারে। সেটা যথেষ্ট কম এবং অঙ্কের হিসেবে সেটা গত 6 বছরের মধ্যে সর্বনিম্ন। সেই দিক থেকে যেহেতু মূল্যবৃদ্ধির সঙ্গে রিজার্ভ ব্যাংকের এই রেট গুলো অনেকটাই সংযুক্ত থাকে, মূল্যবৃদ্ধি বেশি হলে রেট বাড়ে, মূল্যবৃদ্ধি কমলে রেট কমে। তাই একটা জল্পনা শুরু হয়েছে আর্থিক মহলে যে এবারে আবার কি কিছুটা কমবে। কেউ কেউ বলছেন 25 বেসিস পয়েন্ট কমতে পারে, কেউ কেউ এমনকি আরো এগিয়ে 50 বেসিস পয়েন্ট কমিয়ে একেবারে 5% হয়ে যেতে পারে রেপো রেট, এরকম কথাও বলছেন। তবে এটা ঠিক যে মূল্যবৃদ্ধি যেটা জুনে হয়েছে সেটাই একমাত্র বিবেচ্য বিষয় রিজার্ভ ব্যাংকের কাছে থাকে না। রিজার্ভ ব্যাংক যখনই কোনো সিদ্ধান্ত করে সে ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত করে, অর্থাৎ আগামী 3 মাস কি আগামী 6 মাস বা চলতি আর্থিক বছরে মূল্যবৃদ্ধি কিরকম থাকতে পারে তার একটা আন্দাজ সামনে রেখেই রিজার্ভ ব্যাংক ঠিক করে যে রেপো রেট আরো কমবে কি একই থাকবে বা যাই হোক তারা সিদ্ধান্ত করে। এই রেপো রেট যদি কমে তাহলে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়তে পারে? আরেকটা বিষয় রিজার্ভ ব্যাংক নজরে রাখে, সেটা হচ্ছে দেশের বৃদ্ধি, জিডিপি বৃদ্ধির হার। জিডিপি বৃদ্ধির হার রেপো রেট কমলে বাড়ার কথা জিডিপি বৃদ্ধি, আর রেপো রেট বাড়লে কমার কথা। সেই দিক থেকে এই দুটো জিনিস বিবেচনায় রাখে রিজার্ভ ব্যাংক। সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দুটোই হয়। যারা ব্যাংক থেকে ঋণ নেয় তারা একটু সস্তায় ঋণ নিতে পারে, তবে সাধারণ মানুষ তো খুব বেশি ঋণ নিতে পারে না। ঋণ নেয় কর্পোরেটরা সস্তায় ঋণ পাবে, এটাই হচ্ছে কর্পোরেটদের একটা বিরাট সুবিধার জায়গা। আর সাধারণ মানুষ যারা ফিক্সড ডিপোজিটে টাকা রেখে সুদের টাকায় সংসার চালায়, বিশেষ করে রিটায়ার্ড মানুষ, প্রবীণ মানুষ, তাদের একেবারে মাথায় বাড়ি পড়ার মতো ব্যাপার। কেননা ইতিমধ্যেই 1% হওয়ার ফলে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট 1%, কোথাও কোথাও 1.5% কমে গেছে। স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার এখন 2.5%। প্রকৃতপক্ষে বাজারের দিকে তাকালে আমরা শাক সবজি যাই কিনতে যাই, তার দাম এতই আগুন, তার সঙ্গে জুন মাসের এই মূল্যবৃদ্ধির হারের যে তথ্য সেটা মোটেই মেলে না। তাহলেও হয়তো রিজার্ভ ব্যাংক কিছুটা কমাতে পারে রেপো রেট, তাহলে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আরো কমবে, সুদ নির্ভর মানুষ আরো মার খাবেন, এটাই বলা যায় সাধারণ মানুষের ক্ষেত্রে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।